আজকে সন্ধ্যা 7টা নাগাদ রাজীবদে জুয়ালি খামার বাড়ি থেকে চন্দ্রপুর কলোনি আসার পথে প্যারাতিয়াতে ওএনজিসি ক্যাম্প সংলগ্ন ওখানে 10-12 জন তীব্রতা মাইনরিটি সেলের দুষ্কৃতিকারীরা ওর পথ আগলে দাঁড়ায় এবং ওকে মারধর করে মায়াপুরে ভর্তি মায়াপুরে লাতারাম মায়াপুরে এলাকায় নিয়ে যায় এবং ওকে ওর হার এবং টাকা পয়সা ছিনতাই করে এবং ওকে প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত করে। এমত অবস্থায় আমরা চন্দ্রপুর কলোনি এবং গদ্দিফাড়ি এবং আরকেপুরের পুলিশের তৎপরতায় ওকে উদ্ধার করে এখন থানায় নিয়ে আসি এবং আমরা মামলা করি এবং আসামিদের আজকে রাতের মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কোন সময় হয়েছে ঘটনাটা? সন্ধ্যা 7টা। আমি জুয়ালি গ্রামের থেকে চন্দ্রপুরের দিকে আইতেছি আমাদের একজন সাথীকে নিয়ে। তো হেরে চন্দ্রপুর নামাই দিয়া বাড়িতে যাবার তখনে পূর্বের কিছু ঘটনা নিয়ে মাইনরিটি ছেলে কমসে কম 20 থেকে 25 জন লোক আমার পেছনে দাওয়া করে পেরাতি এলাকা আমার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং লাঠি জুতা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে গেছি? নিয়ে গেছিলো দাতারাম থেকে বের হয়ে কমসে কম আরও 7 থেকে 8 কিলোমিটার ভিতরে। ওখানে নিয়ে আমাকে নামায় এবং বলে আগের ঘটনা কারা কারা ছিল আমি সত্যি জানি না। তো ওরা জোরপূর্বক আমার থেকে কথা নিচ্ছিল। তো এমন সময় ওসি থেকে ওসি স্যারে ফোন করেছিল, তো তার জন্য আমি বেঁচে যাই। ওরা তারপরেও আমার উপর অনেক চর্চা করে। তো গর্জির আউটপোস্টের ওসি স্যারের তৎপরতায় আমি দাতারাম এলাকায় ফিরে এসি। তারপর আমি এবং যখন আমাকে তুলে নিয়ে যায় তখন আমার গলাতে চেইন ছিল। তারপরে ওই এলাকায় যখন আমাকে ওরা দেখে বাইক থেকে নামানোর পর তখন আমার গলার যে ঠাকুরের যে লকেটটা ওটা দেখে ওরা আরও বেশি খেপে যায়। মানে মনে হচ্ছে যেন হিন্দু হয়ে ওদের কাছে আমি একজন অপরাধী। তো সত্যি তীব্রতা মাইনরিটি ছেলের সবগুলো লোক আমার উপর এইভাবে খেপে এইভাবে অত্যাচার করবে আমি নিজেও ভাবতে পারি। তো এটাই আমি এখন প্রশাসনের কাছে সেটাই দাবি করছি যাতে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এটাই আমি। কী নাম আপনার? রাজীব।